যে तहजीब के नए ज़माने के आज़र তারাশওয়ায়ে হ্যাঁ সনম আওর, নতুন যুগের যারা আজর আছে। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আজর, এবং আল্লাহ এই নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছে, আজর নাম। তিনি মূর্তি তৈরি করতেন, এটা ছিল তার পেশা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার পেশা ছিল মূর্তি তৈরি করা, বানানো। তো আল্লামা ইকবাল বলছে যে নতুন যুগের আজরেরা, মানে নতুন যুগে যারা মূর্তি তৈরি করছে তারা একটা নতুন মূর্তি বানিয়েছে। এই নতুন মূর্তি চোখে দেখা যায় না, এই নতুন মূর্তি হাত দিয়ে ছোঁয়া যায় না, কিন্তু এই নতুন মূর্তিরই সারা পৃথিবীর সকল মুসলমানেরা পূজা করতেছে। নতুন জামানায়, নয়ে জামানায় কে আজর, নতুন জামানার যারা আজর, তারা শোয়ে হ্যাঁ সনম আওর, তারা বানিয়েছে মূর্তি, নতুন আর এক মূর্তি। ইন সারে খোদাओं में सबसे बड़ा खुदा है वतन। এখন বর্তমান পৃথিবীতে যত খোদার পূজা করা হয়, যত মূর্তির পূজা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত ইলাহের পূজা করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় ভ্রান্ত ইলাহের দাবিদার, যেই ভ্রান্ত ইলাহের পূজা মুসলমানেরা করতেছে এবং করে আসতেছে, তার নাম হচ্ছে মাতৃভূমি, ওয়াতান। যেটাকে আমরা ইংরেজিতে বলি ন্যাশনালিজম, যেটাকে আমরা বাংলাতে বলি জাতীয়তাবাদ। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একচ্ছত্র ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে গেছে। যখন 1947-এ হাজার হাজার কিলোমিটার দূরের পাকিস্তান এবং এই হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশ যখন একত্রিত হয়, তখন একটা স্লোগান ছিল, যেই স্লোগান শেখ মুজিবুর রহমানও দিয়েছে, যেই স্লোগান প্রত্যেক যারা 47-এ মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন করেছে তারা দিয়েছে। সেই স্লোগানের নাম ছিল তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া মানে তোমার এবং আমার সম্পর্ক কি? তো তোমার আর আমার সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আর আমি একত্রিত হতে পারবো কিসের উপর ভিত্তি করে? লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। তুমি আর আমি যদি সম্পর্ক তৈরি করতে যাই জাত পাত গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে, কোশ্চিনকালে আমরা এক হতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর নবী ভেঙেছিলেন গোত্রের ভিত্তিতে মানুষের সম্পর্ক, এটা ভেঙে দিয়েছিলেন যে গোত্রের ভিত্তিতে আজ কোনো সম্পর্ক হবে না। লা ফাজদালি আরাবিন আলা আজামিন ওয়ালা আজামিন আলা আরব। আজকের পর থেকে আরবের উপর কোনো আজমের প্রাধান্য নাই এবং আজমের উপর কোনো আরবের প্রাধান্য নাই। কালোর উপর কোনো সাদার প্রাধান্য নাই, সাদার উপর কোনো কালোর প্রাধান্য নাই। সাদা এবং কালোর উপর যে পৃথিবীতে মানুষ প্রাধান্য তৈরি করে, এটাকে বলা হয় বর্ণ প্রথা, বর্ণবাদ। এবং এই বর্ণবাদ যে এখনো পৃথিবীতে বিদ্যমান, এটা ইউরোপ সফর না করলে, আমেরিকা সফর না করলে আপনি বুঝতে পারবেন না। যে যাদের চামড়া সাদা, তারা টোটাল এশিয়াকে, নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, নট অনলি পাকিস্তান, টোটাল এশিয়াকে তারা কি চোখে দেখে এবং কি দৃষ্টিতে দেখে? যাদের চামড়া সাদা নয় তাদেরকে, তাদের মধ্যে একটা সুপারিয়রিটি কাজ করে যে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কি জন্য? আমার চামড়া হচ্ছে সাদা। তারা যতই মানবতার জয়গান গাক, তারা যতই মানুষের অধিকারের কথা বলুক, তারা যতই বর্ণবাদের বিরুদ্ধে মুখে বক্তব্য দিক, বাস্তবে যখন ফিল্ডে তাদের অফিসে জব করবেন, তাদের আন্ডারে কাজ করবেন, তখন একটা সময় গিয়ে আপনি ফিল করবেন যে আমি তো আমার চামড়াটাকে কোনো মতে সাদা বানাতে পারলাম না। আমি আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছি, ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলে মেয়েও তার চামড়া সাদা তৈরি করতে পারেনি। যেহেতু চামড়া সাদা তৈরি করতে পারেনি, সুতরাং আমার এবং তার মধ্যে একটা সুযোগ সুবিধা, কথাবার্তা, একটা গ্যাপিং থেকেই যাবে। তো এই যে কালো এবং সাদার মধ্যে যে বর্ণের প্রথা, গোত্রের উপর ভিত্তি করে যে বিভেদের প্রথা, এই দুটাকে আল্লাহর নবী তার ভাষণে চিরতরে পায়ের নিচে পিষে দিয়েছিলেন। কিন্তু আজ আমরা 1400 বছর পর মুসলমানেরা নতুন আর একটা খোদা বানিয়েছি, যেটা আল্লামা ইকবাল বলছে। সেটা আমরা সাদা কালোর উপর ভিত্তি করে বানাইনি, সেটা আমরা গোত্রের উপর ভিত্তি করে বানাইনি,
সেটা আমরা বানিয়েছি দেশের উপর ভিত্তি করে, যে আমি বাংলাদেশি, অমুক হচ্ছে পাকিস্তানি, অমুক হচ্ছে আফগানি, আর অমুক হচ্ছে সৌদি, অমুক হচ্ছে কুয়েতি, অমুক হচ্ছে কাতারি। আর মরতেছে ফিলিস্তিনে কারা? আমরা ফিলিস্তিনি। বাংলাদেশি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি। সৌদি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি। কুয়েতি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি মরতেছে। তো কাতারি তো মরতেছে না। আরব আমিরাতি তো মরতেছে না। পাকিস্তানি তো মরতেছে না। আফগানিস্তানি তো মরতেছে না। তাহলে আমার কি? মরুক ফিলিস্তিনিরা। এটার কথা আল্লামা ইকবাল বলেছে যে আজকের যুগের যারা আজর, তারা নতুন একটা মূর্তি বানিয়েছে। মূর্তির নাম হচ্ছে ওয়াতান পারাস্ত। ওয়াতান পারাস্ত মানে হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ওই জন্য পরের বাক্যে উনি বলছে, ইসলাম তেরা দেশ হ্যাঁ, তু মুস্তাফা ভি হ্যাঁ। আল্লামা ইকবালের পরের লাইনটা হচ্ছে এটা, যে তোদের কোনো দেশ নাই। যারা মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদের কোনো দেশ নাই, এদের দেশের নাম ইসলাম। আর এদের আলাদা কোনো পরিচয় নাই যে আমি বাংলাদেশি কি, আমি পাকিস্তানি কি, আমি সৌদি কি, আমি কুয়েতি। তু মুস্তাফাবি হ্যাঁ, এদের সবার একটাই পরিচয় আছে মোহাম্মদী। মুস্তাফাবি মানে আমার নবীর নাম মুস্তাফা, মোহাম্মদী, মুস্তাফাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ভ্রাতৃত্বের বন্ধনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সকল মুসলমানকে একত্রিত করে গেছে। উনি অসংখ্য হাদিসও বলে গেছে যে সমগ্র বিশ্বের সকল মুসলমানদের অবস্থা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো, এক শরীরের মতো। এক দেহের মতো, এক শরীরের মতো বলতে এই আমার যেমন এখানে ছোট্ট হালকা একটু ফোড়া উঠেছে, তার ব্যথায় আমার পুরো শরীর অচল অতিষ্ঠ, শুধু অতটুকুই অচল অতিষ্ঠ হবে। আমি কেন? আমার হাত, আমার পা, আমার মন মানসিকতা, আমার শরীর, গোটা গায়ে কেন জ্বর চলে আসতেছে? কি জন্য? হয়েছে তো মাত্র এতটুকু জায়গার মধ্যে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে, যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা একটা শরীরের মতো, যে তোমার শরীরের কোনো একটা অঙ্গে যদি কষ্ট পায় তাহলে তোমার পুরো শরীর অনুভব করে। তাহলে পুরো বিশ্বের কোনো এক প্রান্তের কোনো এক মুসলমান যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে যদি সামান্যতম কষ্ট পায় তাহলে যেন তুমিও কষ্ট পাচ্ছ হুবহু। একটা ফিলিস্তিনি মারা যাচ্ছে মানে তুমি মারা যাচ্ছ। একটা ফিলিস্তিনি একটা বোন মারা যাচ্ছে মানে তোমার আপন বোন মারা যাচ্ছে। একটা ফিলিস্তিনি একটা ভাই মারা যাচ্ছে মানে তোমার আপন ভাই মারা যাচ্ছে। এই ভ্রাতৃত্বের বন্ধনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মুহাজিরদেরকে বেঁধে দিয়েছেন। এই ভ্রাতৃত্বের বন্ধনে তৎকালীন আরব বিশ্বের যত গোত্র ছিল সকল গোত্রকে তিনি একত্রিত করেছেন। এবং আল্লাহর নবীর জীবদ্দশায় যখনই তিনি বুঝতে পেরেছেন যে ইসলাম আর মুসলমানের বাইরে নতুন কিছু তৈরি হতে যাচ্ছে, তখন তিনি খুব কঠোর হস্তে দমন করেছেন, কখনো সাইকোলজিক্যালি, কখনো মেন্টালি। তার দুটো ঘটনা বলি আপনাদেরকে। একটা ঘটনা হচ্ছে আল্লাহর নবী মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ, হুনাইনের বিজয়। বিজয়ের পর যত গনিমতের মাল, নতুন মুসলমান যেহেতু হয়েছে মক্কার মুসলমানেরা, কেননা মদিনায় হিজরত করার প্রায় 10 বছর পর উনি মক্কা বিজয় করতেছেন। তো নতুন যেহেতু মুসলমান হয়েছে মক্কার মুসলমানেরা, এই জন্য ওই যুদ্ধ বিজয়ের পর উনি যত গনিমতের মাল ছিল তার প্রায় সবই উনি দিয়ে দিলেন মক্কার মুসলমানদেরকে। কাদেরকে দিয়ে দিলেন গনিমতের সম্পদ? মক্কার মুসলমানদেরকে। তাহলে মক্কার যারা মুসলমান নতুন হলো তাদের কিন্তু বেশিরভাগই আল্লাহর নবীর রক্তের আত্মীয় স্বজন। বুঝতে হবে কিন্তু মদিনার লোকেরা আল্লাহর নবীর রক্তের আত্মীয় স্বজন নয়, ব্লাড রিলেটেড নয়। মায়ের সম্পর্কের, দাদার মায়ের সম্পর্কের দিক থেকে, নানির বাড়ির দিক থেকে একটা দূরতম সম্পর্ক আছে, কিন্তু ব্লাডের রক্তের চাচা দাদা নয়। তো চাচা দাদা বংশের রক্তের কারা? মক্কার। যে আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করলো আল্লাহর নবীর রক্তের সাথে কানেক্টেড, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যেই আবু লাহাবের উপর কোরআনে অভিশাপের কথা বলা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহর নবীর আপন চাচা। তো ওখানে যারা মক্কার মুশরিকরা যারা আল্লাহর নবীর উপর জুলুম করতে, অত্যাচার করতে, সব তার চাচা, তার ভাতিজা, তারাই। তো যারা ইসলাম গ্রহণ করতেছে তারাও বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন। তাহলে উনি তার আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন গনিমতের সম্পদ, অথবা তার নিজের দেশের লোককে দিয়ে দিলেন। বাদ দিলাম আত্মীয় স্বজনের কথা, বাদ দিলাম। আমি আজকে আপনার এখানে প্রতিষ্ঠান করে চাঁপাইনবাবগঞ্জের লোকজনকে চাকরি দিয়ে দিয়েছি,
তখন আপনার এলাকার লোকজন এসে বলছে সব কোথাকার লোককে চাকরি দিল, চাপায়ের লোককে চাকরি দিল, মানে আমার নিজের লোককে আমি চাকরি দিই, আমি তো আর আপনার এখানে ব্লাডলি কানেক্টেড না। তাহলে আল্লাহর নবী যুদ্ধ জয়ের পর সব গনিমতের মাল দিয়ে দিল কাদেরকে? মক্কার লোকদেরকে। তখন ওই যে শয়তান ইবলিস তো বসে নাই রে ভাই, ইবলিস তো অল টাইম কাজ করতেই আছে, কেমনে বিভেদ তৈরি করা যায়। তখন ইবলিস দিয়ে দিল আনসারদের ব্রেনে, আরে তোমরা আশ্রয় দিলা ইসলামকে, এই মক্কার লোকজন হিজরত করে কোথাও যাওয়ার জায়গা ছিল না দুনিয়াতে, এরা যায় আশ্রয় পেল মদিনাতে, তোমরা ওদেরকে আশ্রয় দিয়েছো মদিনাতে, আর আজকে গনিমতের মাল বন্টন হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে না দিয়ে ওদেরকে দিয়ে দিল। ইবলিস কিন্তু ব্রেনে পুশিং করে দিয়েছে। তখন কানাঘুষা চলছে, একজন আরেকজনকে বলছে, একজন আরেকজনকে বলতেছে, কোনো না কোনোভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে। রাসূল সবাইকে বসালেন, সবাইকে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়গ্রাহী ভাষণ দিলেন। সেই হৃদয়গ্রাহী বললাম যে সাইকোলজিক্যালি মেন্টালি অনেক সময় কঠোর প্রেশার করেছে, কখনো মেন্টালি সাইকোলজিক্যালি কন্ট্রোল করেছে বিভেদকে। তখন তিনি মেন্টালি সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে গিয়ে কি বললেন, যে হে মদিনার মানুষ শোনো, আমি সারা দুনিয়ার সব সম্পদ যদি মক্কাবাসীকে দিয়ে যাই, তা আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। তো ওখানে যতজন আনসার বসেছিল সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যে আল্লাহ নবী আমাদের কিচ্ছু লাগবে না, আপনি আমাদের সাথে মদিনা চলেন, আপনি সব সম্পদ যা গনিমতের মাল আছে সব মক্কার মানুষকে দিয়ে দেন, কিন্তু আপনি আমাদের সাথে মদিনা চলেন। তাহলে তিনি সাইকোলজিক্যালি মেন্টালি কন্ট্রোল করলেন, যে এখন একটা বিভেদ তৈরি হতে যাচ্ছিল, কন্ট্রোল করলেন। আরেকদিন তার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো, যে আনসার আর মুহাজির, এক আনসার আর এক মুহাজিরকে মেরে দিয়েছে, বা এক মুহাজির আর এক আনসারকে মেরে দিয়েছে, ঘটনাক্রমে যে কোনো কিছু নিয়ে। তো শয়তান তো বসে থাকে না, তখন মুহাজিরের ব্রেনও শয়তান দিয়ে দিয়েছে, আনসারের ব্রেনও শয়তান দিয়েছে, দুইজন দুইজনের দিক থেকে ডাকতে যায়, ইয়া আল মুহাজির, ইয়া আল আনসার, এই মুহাজিররা তোমরা কোথায়? এক মুহাজিরকে আনসার মেরে দিয়েছে, তোমরা আসো। হে আনসারীরা তোমরা কোথায়? এক আনসারকে মুহাজির মেরে দিয়েছে, তোমরা আসো। সবাই জমা হয়ে গেছে, বা মুখোমুখি একটা সংঘর্ষ হবে, এরকম একটা পরিবেশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, যে জাহিলিয়াতের যে বীজ আমি পায়ের নিচে দলে দিয়েছি, মথিত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, আজ আমার জীবদ্দশায় জাহিলিয়াতের এই ডাক কে দিল? এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান। যে যদি মানুষ এই বলে আহ্বান দেয় যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানি, আমি সৌদি, আমি কুয়েতি, আমি কাতারি, আমি আমিরাতি, তাহলে এটা দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের ডাক। এই জন্য আমি ওখানে সহযোগিতা করতে যাব না, মরছে মরু করা ফিলিস্তিনি, এটা জাহিলিয়াতের ডাক। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লা ইলাহা ইল্লাল্লাহের বাঁধনে আবদ্ধ করে গেছে, যেটা এক সুন্দর বাক্যে আল্লামা ইকবাল বলে গেছে যে ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তফা ভি হ্যায়, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, যে তোমার বাহু হচ্ছে তাওহীদের কুওয়াতে শক্তিশালী, আল্লাহর একত্ববাদের কুওয়াতে শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের আলোচনার প্রথম অংশে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার এবং যে জুলুম চলতেছে, এই জুলুম এবং এই অত্যাচারের প্রতি মুসলমানদের যে অন্তরের কষ্ট হবে এবং বেদনা হবে, এটা কখনোই কোনো দেশকেন্দ্রিক হওয়া যাবে না। এটা কখনোই জাতীয়তাবাদের কোনো মাত্রার উপর ভিত্তি করে, মানদণ্ডের উপর ভিত্তি করে হওয়া যাবে না। এটা কখনোই কোনো দল, কোনো সংগঠনের উপর ভিত্তি করে হওয়া যাবে না। এটা সম্পূর্ণরূপে হতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেটা আমি বলেছিলাম যে 47-এ কেন এই দেশ, এই মানচিত্র আমরা পেয়েছি, 71-এ কিন্তু আমরা এই মানচিত্র পাইনি। আমি আমার বহু বক্তব্যে বিস্তারিত বলেছি যে আমরা আজকে যে মানচিত্রে বসবাস করি, এই মানচিত্র আমরা 1947-এ পেয়েছি, 71-এ নয়। সুতরাং ইতিহাস ওখান থেকেই গণনা করতে হবে আপনাকে।